লাইফে যে একটা সুস্থ বাচ্চার জন্ম দেওয়া, এটা যে বাপ মার জন্য কত বড় একটা ব্লেসিং, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার লাইফে আমি কখনো এরকম ফেস করিনি। আমার ফার্স্ট টাইম, আমার বয়স এতটুকু হয়েছে যতটুকু হয়েছে, বাট আমার ফার্স্ট টাইম আমি এরকম ফেস করা। আর এই জিনিসটা আমি যখন রিয়েলাইজ করি তখন ভাবি যে আসলে যেসব বাপুদের বাচ্চাদের বা অসুস্থ হয় বা অনেক বাচ্চাদেরকে বের হলে দেখি যে অনেক বাচ্চারা মারা বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করে বাইরে চলাফেরা করে, তখন আমি ভাবি আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, সুস্থ একটা বাচ্চা দিয়েছে, এর থেকে বড় নেয়ামত আর বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে একটুখানি ব্লগ করতেছিলাম। আসলে এখন আর ব্লগ করার মন মানসিকতা নাই। দুজনকে নিয়ে আসলে আমার সময় কোন দিক দিয়ে চলে যায় বলে বোঝাতে পারবো না। তাই এখন আর যে ডেইলি ব্লগগুলো ওগুলো দিই না, টুকিটাকি রিলস বানাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে শনিবার, এই সময়টা আমি শনিবার রবিবার আমাদের ছুটির দিন থাকে। আর যেহেতু এখন সামার, অনেক ঘোরাঘুরি করতাম, কিন্তু এই সময়টা এখন আমি বাসায় থাকতে হয়। আর আমি নিজে তো বোরিং হয়ে গেছি। পাশাপাশি আমার ছোটো জন্য তো গোল্লতা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বাট বাইরের কারণে এখন আর বেরোতে পারি না। যেহেতু আমার বড় ছেলে অসুস্থ, পা ভেঙে গেছে, তার জন্য আসলে এখন আমাদেরকে বাসা থেকে বেরোতে গেলে অনেক কিছু হিমশিম খেতে হয়। যে আর এর মধ্যে হলো আমাদের বাসা 4 তলা, উঠানামা করতে ওকে নিয়ে সাথে আছে ছোটো জন্য ওর স্টলার, তারপরে ওর খাবার ব্যাগটা গিয়ে সে অনেক কিছু হয়ে যায়। বাইরে গেলে তো খুঁটিনাটি অনেক জিনিসপত্র কেনাকাটা হয়, না কিনতে চাইলেও হয়ে যায়। এগুলো নিয়ে উঠতে গেলে দেখা যায় আমার আপনাদের বাইরেরা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর হলো যে বড়টারও কোলে করে উঠাতে হয়, 4 তলার মধ্যে সে তো হাঁটতে পারে না। তো আমি সকালবেলা পরোটা বানাচ্ছিলাম, আজকে যেহেতু ছুটির দিন। এখন আর তেমন নাস্তাও বানাতে পারি না, সব রেডিমেড খাবার দাবার খাই। কারণ গোলাকে রাখতে গেলে দেখা যায় আমার রান্নাবান্না বা নাস্তা বানানো হয় না আর কি। তো পরোটাটা বানিয়ে নিলাম। পরোটাটা বেশ সুন্দর, আমার হাতের পরোটা, সাথে ছিল গরুর মাংস। তো সবাই খেয়ে ফেলছে, আমিও খেয়ে নিয়েছিলাম। এর মধ্যে একদমই বিকালবেলা আপনাদের ভাইয়া গার্ডেনে গেছিলো, টুকিটাকি বাসার কাজকর্ম করছিল না। এখন আমি বেরোতে পারি না, ওই সব কিছু করে। তো বললো যে বাসাতে থাকতে তো বোরিং হয়ে যাচ্ছে, আমি নিজেই। আর ছোটোটা অনেক বেশি কান্নাকাটি করে, তো বলতেছে আমরা আশপাশে কোনো একটা পার্কে যাই। তো একদমই হুটহাট বের হলাম। আর এর মধ্যে আমি গাড়িতে বসে শুধু ড্রেসটা পরে আমি বের হয়ে পড়ছিলাম। আর গোল্লার এই টাইমে ঘুমের টাইম, তো আমি গোল্লা গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গেছিলো। আর এখানে অনেক বেশি রোদ, তাই একটা দিয়ে কভার করে রাখছিলাম কাঁথা দিয়ে। দেন হলো যে আমি গাড়িতে বসেই রেডি হয়ে নিচ্ছি। আমার এখন গাড়িতে হলো যে আমার ড্রেসিং টেবিল থাকে, আমি এই মিররটা দিয়ে বসে বসে রেডি হয়ে আর কি। বাসাতে তো রেডি হওয়ার সময় থাকে না। আর এখন হুটহাট প্ল্যান, আগে তো প্ল্যান করে বাসা থেকে বের হতাম, এখন আর ওরকম বের হওয়া হয় না আর কি। এই কারণে আসলে রেডি হতে গেলে আমার অনেক হিমশিম খেয়ে যেতে হয়। তো বাচ্চাদের সব কিছু রেডি করে বের হয়ে যাই, গাড়িতে বসে আমি রেডি হয়ে আর কি। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, এত গরম ছিল ওই দিন, অনেক বেশি রোদ ছিল। তো আমরা যাচ্ছিলাম আজকে বাসার আশপাশে একটা পার্কে। আর আমি বলবো যারা ব্রুকলিনে থাকেন, প্লাসিংয়ের মধ্যে এই পার্কটা করোনা পার্ক। আমি আজকে করোনা পার্কে যাচ্ছি। এই পার্কটা আসলে ফ্যামিলি নিয়ে যাওয়া বা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এখানে বসার, টাইম স্পেন্ড করা অনেক সুন্দর একটা প্লেস। আর এই পার্কটা বিশাল, অনেকগুলো সাইড আছে। আর আজকে তো আমি যেহেতু এখানে আমার অনেকবার যাওয়া হয়, প্রতি সামারে এখানে যাওয়া হয়। এখানে যে আমরা পিকনিক করি, দেখা যায় বিকালবেলা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করি, এসে পার্টি করি, টুকিটাকি অনেক কিছুই করা হয়। বাট এবারে যেহেতু আমার বড় ছেলে হাঁটতে পারে না, ওর হুইল চেয়ার নিয়ে যাওয়া আসা চলাচল করা অনেক বেশি টাফ হয়ে যায়। তো একটা সাইডে আমরা আজকে বসবো আর কি। তো এখানে আমরা বের হলাম। আর হলো যেই দেখলেন তো রেডি হয়ে একদম টিপটাপ হয়ে গেলাম। আর এখানে যাওয়ার পর আমরা অলরেডি কিন্তু করোনা পার্কে চলে আসছি, এটা কুইন্স মিউজিয়ামের পাশেই। তো এত বেশি ট্রাফিক ছিল। আর সেদিন জানি কি যেন হচ্ছিল এখানে, মানে আমরা গাড়ি পার্কিংয়ে পাচ্ছিলাম না, প্রত্যেকটা সাইড বন্ধ ছিল। অনেক ঘোরাঘাড়া করার পরে একটা জায়গাতে পার্কিং পেলাম, পুলিশরা সব কিছু ব্যারিকেড দিয়ে রাখছিল। তো ফাইনালি আমরা এখানে পার্কিং পেলাম। পাওয়ার পরও কিন্তু এখানে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। একটা মহিলা, মানে পিছনে কতগুলো গাড়ির লাইন হয়ে আছে, দাঁড়ায় আছে, কিন্তু একটা মহিলা কি করছে, একটা কাস্টমার নামাচ্ছে, মনে হয় ওই কাস্টমার নামতে 1 ঘন্টা।
তো আমি গাড়ি থেকে বসে এখানে ভিডিও করতেছি। ওই যে দেখেন এই পার্কটা যে এত সুন্দর, এখানে বার্থডে পার্টি, বিয়ের পার্টি, সব রকমের পার্টি করা হয়। আর খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন পার্কটা। তো এখান থেকে আমি একটু দেখতেছিলাম, আর রোদ আসে, আমি আবার দিয়ে দিলাম গোলার মাথার উপরে কভারটা যেন রোদ না লাগে। এই যে কতক্ষণ থেকে আমরা এখানে বসাইছিলাম, তারপরে ফাইনালি পার্কিং করলাম। আর এই তো আমাদের লাইফ দেখেন, আগে একজনের স্ট্রলার চালিয়ে যেতাম আর বড়জন খেলাধুলা করতো। আসলে লাইফে মানুষের কখন কি হয়ে যায় বলা যায় না, মানে এরকম জিনিসটা এই ফার্স্ট টাইমে আমাদের ফেস করে আর কি। তারপরে বলবো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে। দেখা যাক নেক্সট মান্থে ডাক্তার কি বলে। আমার বড় ছেলের পা সবাই দোয়া করবেন যেন ওর পাটা দ্রুত ঠিক হয়ে যায়, মানে হাড় জোড়া লেগে যায় আর কি। তো এখানে অনেকদিন পরে বের হলাম, বিশেষ করে মনটাও ভালো লাগতেছিল। রোদ কিন্তু গরম লাগতেছে, বাট বাতাসের কারণে ভালোই লাগতেছে। আমি আর গোল্লা একা এক সাইডে হাঁটতেছি, আপনাদের ভাইয়া আয়ানকে নিয়ে আর একটা সাইডে। তো ওরা একটু সামনে গিয়ে আমাদের জন্য দাঁড়ায়, তারপর আমি আবার হাঁটা দিই আর কি। আমার দেখে খুব ভালো লাগতেছে। অনেকদিন পর যখন বাসা থেকে বের হই না তখন খুব ভালো লাগে। আর বাতাসে হিজাব টিজাব এদিক থেকে ওদিকে উড়াই নিয়ে যাচ্ছে। আর কি পরিমাণ রোদ দেখতেছেন, আমার পেসের উপরে পড়তেছে, পিছনে সূর্যটা মনে হচ্ছে পুরো মাথার উপরে। হাঁটতে হাঁটতে দেখাচ্ছিলাম পুরোটা পার্ক, আসলে ঘুরে দেখাতে পারিনি। আপনারা এখানে যারা এখনো যাননি, এখানে অনেক বাঙালিরা আসে আশপাশে যারা থাকে, আর যারা যাননি তারা কিন্তু এখানে যেতে পারেনি। এই পার্কটা বেশ সুন্দর, এখানে কিন্তু চেরি ব্লসম টাইমে অনেক বেশি সুন্দর হয় কর্নার পার্কে। দেন হলো এই বড় আর্টটা দেখলে না খুব ভালো লাগে। এখানে মোটামুটি সবাই যাই এখানে পিকচার তোলে। আর এই জায়গাটার মধ্যে আগে ওয়াটার ফল হতো, বাট এখন আর হয় না, ঝর্ণা থাকতো আর কি, বাট এখন আর দেখি অন করা হয় না আর কি। জানি না পরে মনে হয় করবে, এখন যে গরম পড়তেছে। আর ভিডিওটা প্রায় 2-3 সপ্তাহ আগেরই ছিল। এই পার্কের মধ্যে খাবার দাবার অনেক কিছু নিয়ে বসে, অনেকগুলো ফুড ট্রাক আছে। আর পাশাপাশি ছোট ছোট এরকম কি বলে শপিং করে ম্যাঙ্গো, তারপরে হলো যে ওয়াটারমেলন, পেয়ারা, এই সে অনেক কিছুই বিক্রি করে। এই যে দেখেন পার্কটার ভিউটা এত সুন্দর। আমরা এতটুকু জায়গার মধ্যেই ছিলাম, এর থেকে আর বেশি দূরে যাইনি, কারণ গাড়ির আশপাশে আমরা ছিলাম যাতে করে আর হুইল চেয়ারটা চালিয়ে আসা যাওয়া করতে সুবিধা হয় আর কি। অনেকগুলো জায়গাতে দেখা যায় যে মানে নাই, রোড আর কি নাই, চলাতে অনেক কষ্ট হয়ে যায়। আর গোলারও এই ফার্স্ট টাইম মানে সে মানে বেবি টাইমে অনেক জায়গায় গিয়েছে, তখন তো সে বুঝছিল না, এখন সে সব কিছু বুঝে, বাট তার এখন বাসায় থাকতে হয় তার বাড়ির জন্য আর কি। তো সে অনেক এক্সাইটেড ছিল, বের হয়ে অনেক কিছু দেখতেছিল। আমরা একদম আইসক্রিম ট্রাকের পাশে বসছিলাম, প্রত্যেকটা ছায়া জায়গায় ব্লক ছিল, সবাই বসে গেছে, রোদের জায়গাগুলো খালি। তো এখানে মোটামুটি আইসক্রিম ট্রাকের পাশেই। বাট এই আপনাদের ভাইয়া আইসক্রিম আনতে গেছে, আয়ান আইসক্রিম খাবে। তো এর মাঝে আমি দুইজনকে এক সাইডে রেখে এখন বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। এখানে আমরা একটুখানি বসবো কতক্ষণ। আর এখন কি হয়, বা পার্কে গেলেও আমার শান্তি নেই। দুনিয়ার কাউকে মশা কামড় দিবে না, শুধু গোলার বাইকে মশা এমন চিনে, মানে এদের মনে ব্লাড মিষ্টি, এ কারণেই মশা ওদেরকে এরকম কামড়ায়। বাট তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকালে একদম বিকাল টাইমে আর কি, ওই টাইমে তার পার্কে মশা থাকে। আর বিশেষ করে সবাইকে কামড় দেয় না, শুধু আমার মনে হয় আমার 2 বাচ্চাকে মশা কামড় দেয়। তারপরে ভাইয়া যাচ্ছিল আইসক্রিম কেনার জন্য। তো এখানে আমি একদম বেডশিট বিছিয়ে সুন্দর করে ব্যাগটাকে রাখলাম। তা আয়ানকে বললাম আমাকে একটু গোল্লাকে নিয়ে ভিডিও করে দেওয়ার জন্য, যেহেতু গোল্লা ফার্স্ট টাইম পার্কে আসছে। আর গোল্লা এইগুলো দেখে খুব এক্সাইটেড, আইসক্রিমটা তো সে অনেক এক্সাইটেড থাকে আইসক্রিমটা দেখলে, স্কুল বাস দেখলে। দিদি অনেক ট্রাই করতেছিলাম আমি গোল্লাকে একটু দাঁড়া করে কয়েকটা পিকচার নেওয়ার জন্য। আর গোল্লার কাণ্ড দেখেন, গোল্লাকে কোনো প্রকার পিকচার তোলা যায় না। গোল্লা হলো বাসার মধ্যে হলো চালাকি সব রকমের পারে, কিন্তু বাইরে গেলে সে বয়ে শেষ হয়ে যায়। পাশে যে অনেক লোকজন বসা ছিল, সে ওই বয়ে শেষ হয়ে যাচ্ছে। আর আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছে 1 2 3 আমি রেডি হচ্ছি। আমার এখন অলওয়েজ ক্যামেরাম্যান থাকে আমার ছেলেই, আমার সবগুলো ভিডিও করে দেয়। তো মোটামুটি গোল্লাকে কোনো রকম একটু মানে চুপচাপ করালাম আর কি। তারপরও কি সে তাকায় নাকি কয়েকটা পিকচার নেওয়ার জন্য, সে কি হয় নাকি আমি সাথে থাকতে হবে আর কি, তার সিঙ্গেল কোনো পিকচার নিতে পারি না। এই হলো
কয়েকটা পিসের টিক্সা তুলে তারপর গোলাকে হাঁটে নিয়ে আসতেছিলাম। আপনাদের ভাইয়া আইসক্রিম নিয়ে আসতেছে, আর এদিক দিয়ে তো বাতাসে জামা কাপড় ওড়না এদিক থেকে ওইদিকে নিয়ে যায়। আর পার্কে এরকম বাতাসের মধ্যে বিকালবেলা বসে থাকতে খুবই ভালো লাগে। আগে অনেক অনেক টাইম স্পেন্ড করতাম, কিন্তু এখন দুজনকে এত পরিমাণে মশা কামড় দেয়। বড়জনকে তো কামড় দেয় সেটা আগে থেকেই জানি, বাট ছোটোটা তো এখন কামড় দিলে বড়টার থেকে আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আপনাদের সাথে তো শেয়ার করছিলামই। তো আইসক্রিমগুলো খুব মজা ছিল। এখানে এটা পাইনাপেল ব্যানানা ছিল, খুবই মজার একটা আইসক্রিম ছিল। আর আয়ান নিয়েছিল কোন। আমি সাধারণত আইসক্রিম তেমন পছন্দ করি না, আমার গলা ব্যথা হয়ে যায় আইসক্রিম খেলে, ঠান্ডা বেশি খেলে। তারপরে বাইরে নিয়েছিলাম, আমি একটু ট্রাই করতেছিলাম। তো গোল্লা আমার সাথে ছিল, আমি গোল্লাকে একটু দিচ্ছিলাম। গোল্লা এমনভাবে বেটকি মারছিল আইসক্রিম দেখে, গোল্লাও পছন্দ করে না। গোল্লা এখন ঠান্ডা খেতে পছন্দ করে না। তো এখানে মোটামুটি আইসক্রিম নিয়ে একটু খেয়ে দিয়ে ভিডিও করলাম, একটু ডং ডং করলাম। এখানে দেখেন গোল্লা খুব কোয়াইটলি সুন্দর করে মাশাআল্লাহ সে শুয়ে তার ওই ফেভারিট স্কুল বাস দিয়ে সে খেলতেছে। আর হলো যে শুয়ে দেখতেছে আকাশ আর বাতাস, খুব ভালো লাগতেছে। কিন্তু এখানে হলো কি একটা মজার কাহিনী, মহিলাটাকে সেদিন দৌড়তাম, বাট দৌড়িনে বয়স্ক মহিলা ছিল। আমরা এখানে সবাই মিলে শুয়েছিলাম, আয়ান, আমার, আপনাদের ভাইয়া, আমি। তো আমাদের মাথার পিছনে কি হচ্ছে সেটা তো আর জানি না। পার্কটা তো সবাই শুয়ে আছে। আমি ভিডিও করতেছিলাম শুয়ে, একটা ভিডিও বানাবার মধ্যে 4 জনের। আমি মানে ক্যামেরাটা সবাই মাত্র অন করছিলাম। এই মুহূর্তে 2টা ছোট্ট ছোট্ট কুকুর, যেটাকে আমি খুব বেশি ভয় পাই, আর সেটা আমার মাথার উপরে। আমি হাউ মাউ করে চিল্লাতে মহিলাটা তো চলে গেছে, সে ভাবছে তার পিছন দিয়ে কুকুর যাচ্ছে। মহিলাটার হাতে বেল্ট ছিল, বেল্ট লাগেনি। আর আমি তো চিল্লাতে পরে মহিলাটা আসছে, সে কি নত হবে, সরি টরি বলবে, সে এমন ভঙ্গিমা করছে, আমার মন চাইছে মহিলাটা ধরি কি যে করি। এই হলো কাহিনী বিদেশের। তাদের কুকুরকে কিছু বলা যাবে না, বললে তারা অনেক ক্রেজি হয়ে যায় অনেকেই। বাট এটা ইলিগেল, তোমার কুকুরকে তুমি সেফে রাখবা, তুমি তোমার কুকুরকে চালাবা। বাট অনেক কুকুর আছে অনেক ক্রেজি, আসি মানুষকে অ্যাটাক করে। তো এখানে হলো গোল্লাকে, যেহেতু দুপুরে লাঞ্চটা করাইনি, বের হয়ে গেছিলাম, তো গোল্লাকে খাওয়াচ্ছিলাম। আমরা টুকিটাকি খাবার নিয়েছিলাম। আর ওই যে ফুড ট্রাক থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া চিকেন, আর হলো যে ফ্রেঞ্চ ফ্রাই। আর দেখলে তো তাদের 2 ভাইয়ের খুনসুটি। তারপরে ভাই এখানে শুয়ে আছে, সাথে হলো যে আয়ান বুক পড়তেছি, যেহেতু বেচারা এখন আর খেলতে পারে না, বসে বসে বুক পড়ে, ড্র করে। সাথে আমি গোল্লাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, গোল্লা সেটা খাচ্ছে, আমি চিকেন খাচ্ছিলাম। টুকিটাকি খাবার আপনারা চাইলে এখানে হুটার চলে গেল, কিন্তু এখানে ওই যে ফুড ট্রাক আছে, খাবার কিনে খাওয়া যায়, যেগুলো আর কি হালাল টাইপের। দুই একটা ফুড ট্রাক আছে হালাল। তো এখানে গোল্লা তার বাবার সাথে খেলাধুলা করতেছে, আমি এখানে বসে ভালোই লাগতেছিল। সাথে আসার সময় সুপার মার্কেট থেকে কোকোনাট নিয়ে আসছিলাম, তারপরে হলো যে পান্তা নিয়ে আসছি, কোক নিয়ে আসছি, চেরি, তারপর হলো যে গ্রেপ, যেগুলো আবার লবণ মরিচও বাইরে নিয়ে আসছিলাম আমি বসে পার্কে খাওয়ার জন্য। একদম হুটেটা আমরা আসলাম, যেহেতু কোনো প্ল্যান ছাড়াই, এখানে কোনো খাবার দাবার কিনে নিয়ে আসিনি। তো এখানে বসে আমি পান্তা খাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম। সাথে হলো যে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখলেন ইতিমধ্যে আমার এই ভিডিওগুলো। আমি এখানে কোক খাচ্ছিলাম, আর গোল্লাকে আমি পান্তা খাচ্ছিলাম। আমার খুব ফেভারিট একটা ড্রিঙ্কসের মধ্যে পান্তা, আর বিশেষ করে গ্লাসের যে ক্যানগুলো আছে এগুলোর পান্তা অনেক বেশি মজার, দেশের পান্তার মতো। দেন হলো যে এদিক দিয়ে গোল্লা হলো ব্যাগের সব জিনিসপত্র বের করে নিয়ে আসতেছে, আমি দেখতেছিলাম। আমার কাছে ভালোই লাগতেছিল। গোল্লা খুবই এক্সাইটেড, সাধারণত গোল্লা সব জায়গায় গেলে কান্নাকাটি করে, তবে বাইরে না। বাট ওই যে দেখেন গোল্লা কোকেরটা বের করে নিয়ে আসছে, আমার খুবই ভালো লাগতেছে। আর এরকম ফ্যামিলি নিয়ে হুটহাট সুন্দর একটা ছোট্টখাট্টো পিকনিক করতে গেলে এখানে বা সময় টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর। বাসার পাশে এই পার্কগুলো, আর আমি সবগুলো পার্কে যাই না। এখানে হলো যে বিশেষ করে এই পার্কটাতে আমার বেশি যাওয়া হয়, যেগুলো বা আবার আছে অ্যাস্টোরিয়া একটা পার্ক, সেখানেও আমার যাওয়া হয়, যেগুলো পার্কগুলোতে একদম নিট অ্যান্ড ক্লিন এবং কি দেখতেও সুন্দর লাগে। তো এখানে হলো ঘাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘাস ফুল পড়ছিল, সেগুলো নিয়ে কয়েকটা ছেড়ে ভিডিও বানালাম আর কি। আমরা এখন চলে আসবো, মশা কামড়ানো শুরু করছে আমার 2টাকেই। বাট আমার অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠেনি, বাচ্চার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এখানে ওই যে 8টার সামনে যাই কয়েকটা ভিডিও নিলাম আর কি। সাথে হলো আয়ানের এই মেমোরিগুলো রাখছি। আয়ান আগে আসলে এখানে কি লাফালাফি দৌড়াদৌড়ি করতো, আর আজকে হুইল চেয়ারে বসে আছে বুড়া বাটার মতো। তারপর হলো গোল্লাকে নিয়ে আপনাদের ভাইয়া বলতেছে চলে যাওয়ার জন্য, মশা উড়াউড়ি করতেছে। তো আমি ওই যে দেখেন চুলোর উপরে মশা এসে বসে, পরে আমি এটা আবার ফু দিয়ে দৌড়াচ্ছিলাম।
তো আমি গোল্লাকে নিয়ে ওই যে দূরে একটা ইয়ে আছে, কি বলে আমার পিছনে দেখা যাচ্ছে, তো আমি ওইখানে গেলাম। ওইখানে কিন্তু এখানে অনেক সুন্দর লম্বা হাঁটার জায়গা, এবং কি এখানে অনেক মানুষ এসে এক্সারসাইজ করে, আমি কি বলে মিউজিক চালিয়ে। তো সেদিন আসছিল না, অন্য সাইডে ছিল। তো এখানে একটু ঘুরে দেখাচ্ছিলাম পার্কটা। দেখেন কত বড় পার্ক এইটার, মানে অনেকগুলো সাইড আছে। কিছু কিছু সাইডে এখানে বারবিকিউ করা হয়। আর ওই যে আমি একদম লাস্ট মাথায় দূর থেকে দেখাচ্ছি বড় করে আটটা, এই আটটা এত সুন্দর লাগে এটা পাশে গেলে। দেন একদম ক্লিয়ার নীল আকাশের মধ্যে প্লেন যাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো, তাই শেয়ার করলাম আপনাদের সাথে প্লেন দেখতে দেখতে চিন্তা করতেছিলাম কখন যে দেশে যাব, কিন্তু দেশে যাওয়ার কথা যদি একবার চিন্তা করি 10 বার পিছাই। এত বেশি গরম, আমেরিকার গরমে অসহ্য, আর বাংলাদেশের গরম তো আরো বেশি ডেঞ্জারাস, যেতে মন চায় না বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু মনটা সারাক্ষণ শুধু ছুটে যায় বাংলাদেশে নিজের ফ্যামিলির কাছে। তো এখানে গোল্লার কি কান্নাকাটি শুরু হয়ে গেছে। গোল্লা নিচে নামবে না, নিচে নামাই যাওয়ার জন্য, বাট গোল্লার পায়ে ব্যথা পাবে, সে কারণে আমি আর ছেড়ে দিই। তো গোল্লাকে স্ট্রলার দিয়ে দুধ দিয়ে বসিয়ে দিলাম। দেন চলার পথে এখানে কি সুন্দর ঘাসের মধ্যে বসে এই ফুলগুলো ফুটে আছে। এখানেও কয়েকটা আমি ভিডিও নিলাম, এই ভিডিওগুলো আপনাদের বাইরে করে দিল। আর তার ভিডিও করে দেওয়াগুলো আমার অনেক বেশি পছন্দ হয়, যদিও এখন দুজনকে কন্ট্রোল করতে হয়, দেন হলো যে আমার ভিডিও করতে হয়। যাই হোক, এখানে সুন্দর করে বসে ভিডিও করতেছিলাম। আর আমার পিছনে অনেকগুলো পেঁপে গাছ ছিল, সেই সাথে আপনাদের ভাইয়া পেঁপে গাছগুলো ভিডিও করে নিল, অনেক সুন্দর সুন্দর পেঁপে গাছ। এখন আমরা চলে যাচ্ছি। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে তো মনে হচ্ছে গাছ ফুলের একটা সুন্দর বিছানা বিছিয়ে রাখছে, এত সুন্দর। যাওয়ার আগে আপনাদের সাথে সুন্দর পরিবেশটা দেখাচ্ছি। আর আবার এখানে এই রিক্সাগুলো রাইড করা হয়, এগুলো প্রায় ঘন্টা মানে 10 বা 20, 15 এরকম করে নেয়, আমার সামথিং এখন ভুলে গেছি। আর ওই যে এখানে বিয়ে পার্টি হচ্ছে, আমাদের গাড়ি পার্কিং যেখানে একদম ওই জায়গাতেই এখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখানে ওই যে বললাম না, অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করা হয়, সবকিছু করার জন্য সুন্দর একটা প্লেস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।